তো ফাইনালি প্রজাপতি 2 সিনেমার র্যাপ আপ হয়ে গেল। কালকে দেবদা তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছে একটা দুর্গাপূজার পুরো সেট আপ করা রয়েছে। সেখানে দেব, মিঠুন চক্রবর্তী এবং ওই যে বাচ্চা মেয়েটি, যাকে আমরা মিঠুন চক্রবর্তীর সাথে কাবুলিওয়ালা সিনেমাটাতে দেখেছিলাম, সেও রয়েছে এবং পুরো মেকার্সরা, পুরো কাস্টিং রয়েছে, পুরো টিমটা রয়েছে প্রজাপতি 2 এর। তো কালকে র্যাপ আপ হয়েছে। এই সিনেমাটা আসছে 25শে ডিসেম্বর, বড়দিন উপলক্ষে। তো 25শে ডিসেম্বর কিন্তু দেবের সিনেমা আসছে, এটা কনফার্ম। এবং দেবের সাথে যে উইন্ডোজের ঝামেলাটা হচ্ছিল, সেটা ঝামেলা শেষ হয়ে গেছে, কারণ উইন্ডোজকে লাথি মেরে একদম 23শে জানুয়ারির দিকে করে দিয়েছে। দেব বড়দিনে একাই রাজত্ব করবে। হ্যাঁ, তার সাথে SBF এর সিনেমা আছে। SBF এর হয় বিজয়নগরের হিরে বা লহ গৌরাঙ্গের নাম রে, এই দুটো সিনেমার মধ্যে একটা সিনেমা আসবে। এবং মিতিন মাসি সিরিজের, কোয়েলের মিতিন মাসি সিরিজের একটা সিনেমা আসতে চলেছে। মোট 3টে সিনেমা বড়দিনে থাকবে। তো এই সিনেমার শুটিং কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এবারে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে, দেখা যাক। তো সিনেমাটা নিয়ে আমি সত্যি এক্সাইটেড। যে টিজারটা দেখেছিলাম সিনেমা হলে, সেটা খুবই ইমোশনাল, খুবই সুইট একটা টিজার ছিল। তো দেখা যাক এই সিনেমাতে দেবকে কেমনভাবে আমরা দেখতে পাই। এটা প্রথম যে পার্টটা ছিল প্রজাপতির, ওই পার্টের মানে একদম সাথে গল্পটা চলবে না, যেটা বুঝতে পারলাম টিজার দেখে। এটা পুরোপুরি একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, পুরোপুরি একদম অন্যরকমের একটা গল্প, একটা আলাদা গল্প হবে। জাস্ট নামটা তারা ইউজ করেছে প্রজাপতি 2। তো দেখা যাক। আমি কিন্তু এই সিনেমাটার জন্য সত্যি এক্সাইটেড। দেব যেরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করছে, এক তো খাদানের মতো একটা সিনেমা করলো, তারপর রঘু ডাকাত, তারপর প্রজাপতির মতো একটা সিনেমা যেটা একদম ফ্যামিলি ওরিয়েন্টেড, তার একদম স্ট্রং জোন এখনকার টাইমে বলা যায়। তো ডিফারেন্ট কিন্তু করছে দেব প্রত্যেকবার। সে কিন্তু একটা জনরাতেই স্টিক না, এটা একটা সব থেকে বেস্ট পয়েন্ট, এটা সব থেকে প্লাস পয়েন্ট দেবের। দেব কিন্তু বারবার ট্রাই করে যাচ্ছে বিভিন্ন জনরাতে কাজ করার। এমন না যে একটা জনরাতে সাকসেস পাচ্ছে বলে সেই জনরাতেই কাজ করে যাচ্ছে। এবং প্রজাপতি সিনেমাটা তখন কিন্তু ব্লকবাস্টার সিনেমা ছিল। সিনেমাটা সেই বছর কিন্তু হায়েস্ট গ্রোসার সিনেমা ছিল প্রজাপতি। তো প্রজাপতি 2 যখন আসবে, একটা তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, তারপর দেবের এখন যা মার্কেট, তার সাথে দেব, মিঠুন চক্রবর্তী, তাদের কম্বিনেশন, সব মিলিয়ে সিনেমাটা আবার কিন্তু ব্লকবাস্টার হতে চলেছে, নো ডাউট, কোনো কথা হবে না বস। এবং হিট ডিরেক্টর বস অভিজিৎ সেন, যে পরপর 3টে হ্যাট্রিক সিনেমা দিয়েছে, টনিক, প্রধান, প্রজাপতি। তো সেই ডিরেক্টর একটা জুটি। তো এই সিনেমাটা নিয়ে কোনো কথা হবে না। সিনেমাটা 25শে ডিসেম্বর আসছে, ব্লকবাস্টার হবে। তো ভালো কিন্তু একটা ব্যবসা করার স্কোপ রয়েছে এবারে। আর ওই হাড্ডাহাড্ডি লড়াই, মানে একসাথে 4-5টা সিনেমা খিচড়ি কাটা, এই ব্যাপারটা হবে না। এটা ফিল্ম ফেডারেশন থেকে কিন্তু করেছে, যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যাই হোক, তো দেখা যাক প্রজাপতি 2 এবার কী কী রেকর্ড ব্রেক করে, প্রজাপতির মতো সাকসেসফুল হয় কিনা সিনেমাটা, এবং সেই রেকর্ডটা ব্রেক করতে পারে কিনা সেটাই দেখার। তো আমি চাইবো সিনেমাটা খুব ভালো হোক, খুব সুন্দর হোক, এবং এই টিমটার উপর ভরসা আছে, কারণ অভিজিৎ সেন কিন্তু এই ফ্যামিলি ড্রামাটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। 25শে ডিসেম্বর আসছে প্রজাপতি 2। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।